أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد সবাই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র একটা হুকুম ফজরের নামাজ আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক আল্লাহ দান করেছে এই জন্য সবাই আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ গতকাল আমি বলেছিলাম আমরা যে রাত্রেবেলা ঘুমাইছি ঠিকই এক কথা বলি ঘুম থেকে আমরা সকালবেলা আবার কি কে উঠেছে আল্লাহ এই ঘুমের কতগুলো আদব আছে ঘুমটাও সুন্নাত তরিকা মোতাবেক যারা কি ঘুমাইছে সারা রাত ঘুমাইয়ে তাদের আমল নামায় কি ঠিক কিনা আর যারা সুন্নাত তরিকা মোতাবেক কি তারা নিয়ামত থেকে আমরা মানুষ আমাদের বিভিন্ন জরুরত আছে না কি বলে ফেরেশতাদের কিন্তু আমাদের মতো কি জরুরত আছে তারা সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের খানা পিনা আরাম আয়েশ আছে সবসময় কাকে স্মরণ করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমাদের জরুরত আছে বলে আমরা ঘুম থেকে জেগে যখন ফজর আযান হয়েছে ঠিক কি কথা বলে আসসালাতু খায়রুম মিনান ঘুম হইতে এই সংবাদ যখন আমাদের কানে আমরা ঘুম থেকে উঠছি উঠে আমরা হাজত ইস্তেঞ্জা করছি না কি কেউ ছোট ইস্তেঞ্জা কেউ এটারও কিন্তু একটা সুন্নাত তরিকা অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে ঠিক কিনা কথা বলেন যদি আমরা মেনে চলি আমল করি তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা বিরাট নিয়ামত আল্লাহ দান করে আর আমল না করলে আমরা যারা টয়লেটে ঢুকছি এই ঢোকার মধ্যে কি আলো আছে না কি বলে কোন পা দিয়ে ঢুকছি
কি দোয়া করেছি? বের হওয়ার সময় বামটা দিয়ে, ঠিক কি আর কথা বলেন, দোয়া করেছি না? আবার ইস্তেঞ্জার মধ্যে আমরা কি দিলে ব্যবহার করছি? দিলে টিস্যু এবার আমরা কি ব্যবহার করা কি সুন্নাত, ঠিক কি আর কথা করছি না? কি বলে অনেক কিছু জানে না। এই যে টয়লেটে যে কি দিলা ব্যবহার করা কি অনেকে জানে না, আবার অনেকে বিরোধিতা করে, ঠিক কি কথা বলে। সমাজে এক শ্রেণী ইহুদি নাসারাদের দালাল চক্র কি তারা বলে যে দিলা ব্যবহার করা বলে না, কি বলে, মানুষটা একটা বিভ্রান্তের মধ্যে কি। আমরা যেই সকল আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন আলেম ওলামাদের সাথে তাআল্লুক রাখি, এনারা আমাদেরকে বলেন যে তোমরা ইস্তেঞ্জা গিলা ব্যবহার করো, ঠিক কি কথা বলে। তো এখন অনেকে নতুন আসলে গিলা সম্বন্ধে তার কি ধারণা। আমি অনুরোধ করি যারা টেকেরহাটের ময়দানে আসছে, আজ থেকে যেন আর কি ভুল আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আসলে যে কোনো ওয়াদাবদ্ধ হব, ওয়াদাবদ্ধের সাথে আমরা কি বলবো আল্লাহকে মনে থাকবে তো, কি বলে আমরা ওয়াদা করলাম, যদি ওয়াদাটা কি বরখেলাপ হয়ে যায়, ঠিক কি কথা বলে। এই জন্য আমরা কি বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন। আবার ভাইয়েরা বাবারা, যাদের এই দিয়া সম্বন্ধে কি চিন্তাধারা ছিল না, আমরা যারা টেকেরহাটের ময়দানে আসছি, আজকে আমরা এখান থেকে শিখে নেই, জেনে নেই যে আমাদের হাজত ইস্তেঞ্জার মধ্যে কি দিলা ব্যবহার, ঠিক কি কথা। রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করে। আসলে এগুলো আমাদের সাপ্তাহিক হালকা জিকিরের মধ্যে পরিষদের যিনি ইমাম, প্রত্যেকটা হাজিরা খাতার পিছনে কিন্তু এই নিয়মগুলো কি লেখা আছে। শখ আছে না, ঘর আছে না, হাজিরা খাতা, এই ঘরের মধ্যে কথাগুলো কি লেখা আছে। আপনি তরিকা হাত দিলেন, হাত দিয়ে এখন যদি আপনি সুন্নাতের খেলাফ কি চলে, তরিকার নিয়ামত পাবেন? খবরদার, খবরদার, তরিকার নিয়ম মাফিক চলতে হবে। আপনি আগে দিলা ব্যবহার করেন না, এখন করেন, ইনশাআল্লাহ করতে করতে আপনার মধ্যে একটা পরিবর্তন, ঠিক কি কথা বলে। এইগুলো নিয়ে আসলে পরিষদের ইমাম যারা আছেন সাপ্তাহিক হালকা জিকির, এগুলো আপনার আলোচনা করবে, মনে থাকবে তো, কি বলে। আর আমরা যারা আজকে এখানে বসলাম, আমরা কি আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করলাম যে আর আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেক, সকলে বলে আমিন। তো হাজত ইস্তেঞ্জা সেরে এরপরে আমরা পবিত্রতার জন্য কি করেছি? ওযু। ওযু ছাড়া কি পবিত্রতা অর্জন করা যায়? ওযুর পূর্বে আমরা কি করেছি? মিসওয়াক করেছি। মিসওয়াক করা কি সুন্নাত, ঠিক কি রাখা। যে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়বে এক রাকাতে, নামাজের কি সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে যারা মিসওয়াক করে ওযু করলো তারা লাভবান না, যারা করে নাই তারা লাভবান। তাহলে এই যে মিসওয়াকের যে আমল, যাদের কাছে মিসওয়াক নাই, একটা মিসওয়াক আপনারা কি করবেন? পারবেন?
কয় টাকা একটা মেসওয়াকের দাম? না 15-20 টাকাই নি, এর বেশি তো না। কি বলে? একটা মেসওয়াক কি ব্যবহার করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। তাদের আমি তো বলি নাই যে আপনারা দেখান, অ্যাডভান্স করেন কেন? মুজাহিদ মুজাহিদের মতো থাকতে হবে। যখন বলা হবে বলার সাথে সাথে কি দেখাইতে হবে। কে করছে না করছে একজন জানে। কে জানে? আল্লাহ। যে আল্লাহ চোখ দিছে ওই আল্লাহ অন্ধ হইতে পারে না। যে আল্লাহ কান দিছে আল্লাহ বয়রা হতে পারে না। যে আল্লাহ জবান দিছে বোবা হতে পারে না। কত সুন্দর করে মানুষকে বানাইছে। খালি খান আর ঘুমান, চিন্তা তো করেন না। আল্লাহ সুন্দর, মানুষও সুন্দর করে আল্লাহ বানাইছে। ঠিক না? এই দেহে আল্লাহ ফেরেশতাদের দ্বারা বানাইছে, আর মানুষের চেহারা মুখটা আল্লাহ কুদরতে হাত দিয়ে বানাইছে। এই জন্য একটা মানুষের সাথে আর একটা মানুষের কি, এটাই আল্লাহর কুদরত, আল্লাহর শান। একটা মানুষকে আপনি একটু চিন্তা গবেষণা করেন, কেমনে বানাইল আল্লাহ? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একটা মানুষের সাথে আর একটা মানুষের কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই চিন্তা করলেই তো কি আল্লাহর পরিচয় কি খালি খাই ঘুমাই লাফাই ফালাই পরে যাস নাই। তো যাদের কাছে মেসওয়াক নাই, আমি অনুরোধ করব, পারবেন একটা সদাই করতে? যাদের কাছে নাই তারা কি পারবেন কিনতে? এই কারা পারবেন? হাঁটু ধান্দি। যাদের নাই তারা কিনবে, যাদের আছে তাদের বলি নাই আমি। হাঁটু উঠান, আল্লাহ দেখুক। এত টাকা পয়সা খরচ করে আল্লাহর এক পাগলের দরবারে আসছে, আল্লাহ যেন আপনাদের কবুল ও মঞ্জুর করে নেয়। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটা সুন্নাত আমাদের মরহুম মুর্শিদ মোলা বলছে, বাবারে ওকে আপনার সুন্নাত, আপনার সুন্নাতটাও ওই আপনার সুন্নাতটা যদি আল্লাহ দরবারে কি জিন্দেগির বেলা পারবে। আমরা একটা মেসওয়াক ইনশাআল্লাহ কি করব? তাহলে এক নম্বর হলো ঢিলা, 2 নম্বর হলো ঢিলা। এখন তার সাথে রাখে টিস্যু পেপার আছে, এখন পকেটে রাখা কি। তাহলে আমরা ওযুর পূর্বে কি করলাম? মেসওয়াক করলাম। ঠিক কি কথা বলে? মেসওয়াকের পরে আমরা কি ওযু করব। ওযুর মধ্যে ফরজ কয়টা? 4টা। আমার ভাইয়েরা বাবারা অনেকেই কিন্তু এগুলো জানেন। জানে কি বলে? এই যে আমাদের নুরানি মাদ্রাসা করেছে আল্লাহর মেহেরবানি, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা ওযুর ফরজ মাসালাগুলো কি প্রদর্শনীর মাধ্যমে দেখায়। এটার উদ্দেশ্য কি? যে আমরা যারা জানি না আমরা কি দেখে শিখি। তারপরে আমাদের সাপ্তাহিক যে হালকা জিকির, এই জিকিরের মধ্যে কিন্তু এগুলো কি শেখানো। ঠিক কি কথা বলে? যে ওযুর ওযু কি অনেকে ওযু করতেই পারে না। যে আপনার ওযু না হয় পবিত্রতা অর্জন হবে? পবিত্রতা অর্জন না হলে নামাজ হবে। তাহলে জানতে হবে না এগুলো কি বলে। যার কোথায় বাড়ি বসে ল্যাপ কম্বল গায়ে ঘুমাইলে কি শেখা যাবে? কি বলে? মানুষ যখন ছোট থাকে তখন মাদ্রাসায় যায়, মক্তবে যায়, গিয়ে কি ওস্তাদের থেকে শিখে। ঠিক কি কথা বলে? ছোটবেলা শিখেন নাই, মক্তব মাদ্রাসায় কি যান নাই। এখন মাশাআল্লাহ আল্লাহ দিনের বুঝতেছে। এখন চিন্তা অন্তরের মধ্যে কি আসছে, যাহারে কি করছে। এখন তো শেখা লাগবে। শেখার কি নাই? মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত কি শেখার কি শেষ আছে? বুড়া হোক আর বুড়া।
তো এখন কোথায় গিয়ে শিখবে? আল্লাহর ওলিরা, হক্কানি পীর, বুজুর্গ খানকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এরকম সাপ্তাহিক হালকা জিকিরের ব্যবস্থা করে সাপ্তাহিক হালকা জিকির আসবেন। আইসা ইনশাআল্লাহ এখানে প্র্যাকটিক্যাল আপনাকে কি হুজুর নিয়ম কানুন গুলো শিক্ষা দেওয়া হবে। মাহফিলে আসেন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা প্রদর্শনীর মাধ্যমে দেখা শিখবে, ঠিক কিনা? এরা আইসা যদি রাস্তা দিয়ে কি ঘোরেন, রুমের মধ্যে বসে তাই গল্প গুজব করে শিখতে পারবে? এই জন্য বলি যে কষ্ট করে আসছে, কষ্ট স্বীকার করে যখন ত্যাগেরহাটের ময়দানে কি আসছেন, আশাটা যেন বিফলে থাকতে হবে। কোথায়? ময়দানে। আর খেয়াল রাখতে হবে সবসময় কিন্তু ভালো ছাত্র যারা, তারা কিন্তু উস্তাদের সামনে থাকে না পিছনে থাকে? কোথায় থাকে? ভালো ছাত্র যারা তারা থাকে কোথায়? উস্তাদের সামনে, পিছনে থাকে। খবরদার। কারণ ভাইয়েরা, আসলে সকল মজলিস হলো আল্লাহওয়ালাদের মজলিস, ঠিক কিনা কথা বলে? একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলীম, একজন হক্কানি আলেমের একটা নেক দৃষ্টি আপনার উপর যদি পড়ে, হতে পারে আপনার জিন্দেগির বেড়া পার হয়ে যেতে পারে। নেক দৃষ্টি বা তাওয়াজ্জু, একটা তাওয়াজ্জু আপনার উপর যদি পড়ে, হতে পারে আপনার জিন্দেগির বেড়া। নেক দৃষ্টির দাম আছে না? কি বলে? দাম আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহ, যিনি রাজা গৌর গোবিন্দের সময় কি করলেন? ভারত বর্ষে আসলেন। এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহ বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ঠিক কি কথা বলে? ভাইরা, ওনার হাতে হাত দিয়া হাজার হাজার মুশরিকিন আসলে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে তো আর কোন পৃথিবীতে কি পয়গম্বর আসবে? উনি হলেন শেষ নবী। কার ঘোষণা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, শেষ নবী আর পৃথিবীতে নবী। কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত কি? দাওয়াত তো বন্ধ হয় নাই, হইছে? দাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সকল বুজুর্গদের দ্বারা অনাবাদী জায়গা, যেই জায়গার মানুষ আল্লাহর দ্বীন তাওহীদের বাণী তারা কি পায় নাই, ওই সকল জায়গাতে আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনদের দ্বারা আল্লাহ তার দ্বীনের দাওয়াত পৌঁছাইছে। এখন তো আমাদের দাওয়াত পৌঁছাইছে। আসলে আমরা যদি ইতিহাস পড়ে দেখি, তাহলে দেখা যায় যেই সকল অনাবাদী জায়গা, খারাপ জায়গা, এই সকল জায়গাগুলো আবাদ কাদের দ্বারা করছে? বলি ঠিক না? কি বলে? এই যে টেকেরহাট দেখেন, টেকেরহাটের ময়দানে বসছে, এই জায়গাটাও কি জিনের আখড়া। দিনের বেলাও ভয়ে মানুষ একা একা হাঁটত। আমার আব্বা মরহুম সর্বপ্রথম সে দাসের কান্দি থেকে যখন এখানে আসে, কয়েকজন লোক নিয়ে কিছু জায়গা পরিষ্কার করে একটা সোনের ঘর উঠে, দিনের বেলা উঠাইছে, রাত্রে বেলা ঘরটারে কি ওরা সাপ দিয়ে একেবারে কত জুলুম অত্যাচার ওরা করেছে। ধূমপান করতেন, ধূমপান করে ধোঁয়াগুলা ঘরের মধ্যে দিত। এত জ্বালা যন্ত্রণা দিয়েছে। আল্লাহ বলছে, শোন, যতই আমারে কি, আমি তো ইচ্ছা করে এখানে আসি না, আমি একটা ইশারা পেয়ে এখানে আসছি। এখানে আল্লাহ নবীর অনেক
জিহাদ করে কষ্ট করে আজকে তো আমরা তৈরি পাইছি, ঠিক কিনা কথা? কিন্তু কষ্টের বিনিময় এই বাজার এমনি এমনি মেলে না। মেহনত কষ্টের ওসিলায় কি, এই জন্য অনেক সময় আমরা বুঝি না, যার ওসিলায় সিমনি খাইলাম মোল্লা ছিলাম না। এই যে মাদ্রাসা এগুলো হয়েছে কত মেহনতের পিছনে কি। সর্বনাই জমিনে আল্লাহর কুতুবে সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে, ঠিক কি কথা বলে বাবা রে? সেখানেও জঙ্গল ছিল। শশীনার জমিন আল্লামা নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে, সেখানেও কি ছিল? উজানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে, সেই জায়গাটাও জঙ্গল ছিল, ছিল না? আমার কসুয়া মাহফিল ছিল, সেখান থেকে আমি উজানি গিয়েছিলাম। ভাইরা যখন উজানি গেলাম, উজানি মাদ্রাসার মতামসা হুজুর ছিলেন, অনেক মহাদেশা হুজুরদের সাথে অনেক সময় প্রোগ্রাম হয়েছে একসাথে, ওনারা ছিলেন। যখন আমি গেছি দেখি মাশাআল্লাহ মতামসা হুজুর আগাই আসছে। তা আমাকে বলতেছে আশীর্বাদ, আমি বলছি না, আগে আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করে আসে। তো যাক আল্লাহর অশেষ মেহেরবানি, এরপরে দেখি মোহতামিম হুজুর একজন খাদেম দিয়েছে যে পিসা হুজুরকে ঘুরে দেখা। কিছুক্ষণ পরে নিজে আসছে, নিজে এসে আমার দেখাইলে হুজুর এই যে পুকুর দেখেন, এখানে বড় বড় অজাগার সাপ ছিল। সুবহানাল্লাহ। এরপরে একটা গম্বুজ দেখাইলেন, এই গম্বুজের মধ্যে বাঘ কি থাকত। এই গম্বুজের মধ্যে বাঘিনী তার বাচ্চারে দুধ পান করাইতেছিল। আমার ভাইরা বাবারা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিছু ভক্তবৃন্দদেরকে ডেকে বলে, বাবারে ওই যে জঙ্গলের মধ্যে একটা গম্বুজ দেখা, যার মধ্যে পাকড় গাছ হয়েছে। কি গাছ? পাকড় গাছ। এটা কাইটা পরিষ্কার করো, এইখানে আমরা কি করবো? ইবাদত করব, আল্লাহর জিকির আজকার করব। ভক্তরা দা কাশি নিয়ে এই পাগল গাছ কি কাটতে, বট গাছ কাটতে গেছে। যখন গাছের মধ্যে কম লাগাইছে, বাঘের হুঙ্কার আসতে তাকা দেখে গম্বুজের মধ্যে বড় বিরাট বড় বাঘ। দৌড়ে সবাই কি আল্লাহর কাছে হুজুর গম্বুজের মধ্যে কি? আল্লাহর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির তো করতে চান না, নিয়ামত পাবেন কোথায়? এমনি আছে যারে বেশি স্মরণ করে তার সাথে তার কি, ঠিক না? আল্লাহ ওয়ালা যারা, তারা এত বেশি বেশি পরিমাণে জিকির করে, আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে যায় দুনিয়ার মানুষ বুঝতে পারে না, ঠিক কি? আমরা তো সম্পর্ক করতে চাই না, কেমনে হবে? সম্পর্ক করতে হলে সদা সর্বদা, ঠিক না? আপনি জিকির করতে থাকেন, করতে করতে দেখবেন একদিন এই বান্ধবদের দুই আঙ্গুল নিচে একটা আখিরাতের মিশিং, আলা ওয়াহিয়াল কলব। এই মিশিং যদি একবার চালু হয়ে যায়, 24 ঘন্টায় কি মিশিং বন্ধ নাই। কিন্তু এটার স্টার্ট তো দেওয়া লাগবে, লাগবে না? কি বলে? সেলো মিশিং দেখেন নাই? দেখছেন? সেলো মিশিং এগুলা কিন্তু হ্যান্ডেল দিয়ে ঘুরাইলে স্টার্ট হয় না, হয়নি? আস্তে আস্তে ঘুরাইতে হয়, ঘুরাইতে 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 যখন কি হয়, মেশিন গরম হয়ে যায়, তখন অটোমেটিক কি চালু হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? এখন মেশিন কয় তুমিও সরো, তোমার হ্যান্ডেলও সরো, কি মেশিন অটোমেটিক। এমনি এক কালিমার জিকির যদি তুমি জবানে করতে পারো, করতে 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 সেই দিন দেখবা
তোমার কলব নামক মেশিনখানা চালু হয়ে যাবে বাবা রে। জবানের জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু কলবের জিকির বন্ধ হবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই যুগে তো এত কি গাড়ি ঘোড়া ছিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে কি সফর করত, ঘোড়ার উপর বসে বসে কি হাসছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর এত ডাকছে বলাইছে, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিছে। মানুষের মর্যাদা কে বাড়ায়? আল্লাহ। মানুষ বাড়ায়? আল্লাহ বাড়ায় দেয়। ফকিরে বাংলা হযরত মাওলানা আল ইসলাম সাহেব, ঠিক কিনা? সৈয়দ আলেম ছিল। দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করছে তার এত মেধা জ্ঞান শক্তি ছিল সুবহানাল্লাহ। আসলে তখন তো এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে কি বড় মাদ্রাসা ছিলেন দেওবন্দ। জটিল মাসালার জন্য মানুষ কি করতে দেওবন্দে শরণাপন্ন হতো, ঠিক কি কথা বলে, সেখান থেকে ফতোয়া দিত, এটাই মানুষ কি মানত। আমার ভাইয়েরা বাবারা, এই ফাঁকে বাংলা মরহুম মাওলানা ইসলাম সাহেব যিনি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কি ঘুমায় কোন মাসালার জন্য দেওবন্দ পাঠাইলে ওই মাসালাটা হযরত মাওলানা ইসলাম সাহেবের কাছে কি দিতে, তুমি এই মাসালার কি রায় দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কি আলেম ছিলেন! হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী তাদের ছাত্র ছিলেন, ঠিক কি কথা, কি এলেম কি জ্ঞান। এই ফকরে বাংলা হযরত মাওলানা ইসলাম সাহেব যখন বাংলাদেশে আসছে, আসার পরে যেখানে যায় সেখানে খালি কারি সাহেব কারি সাহেব, কি নাম শোনে? কে মানুষের জবান উঠাইতেছে? এত বড় আলেম বুঝতে পারে না, জানে যেখানে যাই আমারে কি কেউ, যেখানে যাই সেখানে খালি কারি সাহেব, কি কারি সাহেব, কারিয়েরা পড়ছে তারে কি, তার দরজা কোথায়? আর সে আজিমে চলে গেছে, ঠিক কি কথা। ফকরে বাংলা হযরত মাওলানা মরহুম ইসলাম সাহেব, উনি কারি সাহেব, এই কারি সাহেব সব যেখানে যায় সেখানে কি, এই কারি সাহেবরে না দেখে কি এমন কোন কি জ্ঞান এলেন, কিন্তু আল্লাহ মানুষের জবান দিয়ে তার নাম কি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তাদের কাশফ আল্লাহ খুলে দেন, ঠিক কি কথা বলে। তুমি বুঝবা কেমনে? তুমি তো দরজায় যাও নাই, বুঝবা কেমনে? তুমি তো খাল বিল নদী নালা দেখছো, সাগরের কিনারেই যাও না। সাগরের কোন কুল কিনারা আছে কি বলে? আল্লাহর ওলি যারা, যাদের নাম আল্লাহ ওলির দপ্তরে উঠাইয়া দেয়, এই ওলিদের সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে বলছে কিনা কথা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ। জোরে কার কথা? আল্লাহ
করছে। অলিরা হইল আল্লাহর বন্ধু, অলিদের ভয় আছে কার কথা? তাদের কোনো ভয় নাই, ডর নাই, কবর হাসর মিজান পরশুরাতে চিন্তা না। ঠিক কিনা কথা বলে? আমাদের মরহুম মুর্শিদ কেবলা সারা বাংলাদেশে 40 বছর দিনের খেদমত করছে। কি বলে? বলছে বাবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কি দিনের খেদমত করছি, হক কথা কোরআন হাদিসের কথা বলছি, কাউকে ভয় করি নাই। খবরদার, খবরদার। ঠিক কিনা কথা বলে? আল্লাহ বলি যারা, আল্লাহ তাদের কেমন কিছু নিয়ামত দান করে যেটা আপনার আমার চিন্তার বাহিরে। ঠিক কিনা কথা বলে? এই যে টেকেরহাট দরবারের যারা পুরানো মুজাহিদ যারা আছেন, ভাই আমারও তো 50 বছর বয়স, আল্লাহ কি চলতেছে, দেখতে দেখতে 30 বছর কি দিনের খেদমতে কি আমার বুঝ হয়েছে। আমার পরের থেকে যাই ওয়াজ নসিহত যাই কিছু শুনছি, কিন্তু আমি আমার লাইফে দেখি নাই কোনোদিন যে কোনো আলেম বয়ান করার সময় কোরআনে একটা আয়াত পড়ে আয়াতটা এইভাবে বের করে দেখাইছে, দেখেন তো এখানে আছে কিনা। কি বলে? মরহুম আল্লাহর ওলি পুরানো আশেক মুজাহিদ যারা আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা পরীক্ষা করার জন্য অনেকে মনে করছে কোরআনের মধ্যে চিহ্ন দিয়ে রাখছে। উনি আয়াতটা পড়ছে, পইরেই ধইরা দেখাইছে, দেখেন তো এটা আছে লেখা। কি বলে ভাইরা? অনেক জায়গা অনেক আলেম ওলামা, আমি নিজেও দেখছি, অনেক আলেম ওলামা এটা নিয়ে কি সমালোচনা করছে। উনি কোরআন শরীফের কি চিহ্ন দিয়ে রাখছে। এই কোরআন শিফটের আসতে গিয়ে সরাই আবার নতুন একটা কোরআন কি দিছে, 2 পাশে 2 জন মুহাক্কিক হাফেজ যায়, আর একটা ভাই করে দেখায় নিজে দেখেন লেখা আছে। আল্লাহু আকবার। কি বলেন? ঘটনা সত্য কিনা? আমি আমার লাইফে দেখি নাই, কোন বুজুর্গ আল্লাহ দেখাইছে। আল্লাহ এক একজন এক একটা নিয়ামত দিছে, যে যেটা সাধনা করেছে। ঠিক কিনা? আল্লাহর কাছে যেটা চাইছে আল্লাহ কাউকে নৈরাশ করে না। ভাইরা আসলে সে যাই বলুক না করুক না কেন, আল্লাহর ওলিদের সাথে কি আর সে আজিমের সাথে কি বলা লাগে না? লাগে? কি বলে? অনেক অনেক জায়গা মাহফিলে বাড়ির থেকে দাওয়াত দিয়ে লোকজন নিয়ে চলো পিসাহুজুর আসতেছে মাহফিলে, ওইখানে গিয়া ওই পথে বন্ধু বান্ধব আরো কি আইসে কয়েকজন, কয় আজকে যদি হুজুর এই অষ্টা করতো, বা একজনের বলছেন ভাই আমি এই জিনিসটা নিয়ে আমার মধ্যে একটা খটকা পাচ্ছে, আমি এটা সমাধান আসার পথে এগুলা কি মনে মনে চিন্তা ভাবনা করছে। ওয়ান মাহফিলে বইছে আল্লাহর ওলি জবান দেবের হয়ে গেল। ঠিক কিনা কথা বলে? আমি মিথ্যা বলেছি? এই যে আলেম ওলামারা কোরআনে হাফেজরা সমালোচনা করেছে, আল্লাহর ওলির অন্তরে খবর হয়ে গেছে। খবর হয় আল্লাহর ওলি এইভাবে আয়াতটা বের করে হাফেজ সাহেব দেখেন তো আয়াতটা ঠিক আছে নি? আমিও দেখেছি স্টেজ থেকে নেমে নিচে দিয়ে বসছে। ঠিক কিনা কথা বলে? আমরা সেই রকম একজন অলির হাতে আমি বলেছি যে আমি খারাপ, আমার মধ্যে কোনো আমল নাই, এরেও নাই, কিন্তু দরবার তরিকা এই তরিকার প্রত্যেক বুজুর্গ শব্দ আছে। কি বলে? আজকে কত লাফালাফি ভালাভালি, কত ফতুয়াবাজ এই সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা চ্যালেঞ্জ করে বলতে পারি
সারা বাংলাদেশের যেখানে এই তরিকার একজন মুজাহিদ আছে তারে দেখলে বোঝা যায় এইটা চিশতিয়া সাহেবের। ঠিক কি না কথা বলে? জুয়ান হোক আর বুড়া হোক, এত সাদে কি দাড়ি টুপি পাগড়ি পোশাক জামা মেশাক ঢিলা কুলুবের নেমনি উঠছে। তুমি ফতুয়া মারছো, তুমি মানুষকে গোমরাহি করেছো, তোমার দ্বারা দুইজন মানুষ। তুমি জিকির নিয়ে কি ফতুয়া বাস করো? তুমি তো বরবাদ হয়ে যাচ্ছ, তুমি তো তোমার নিজের দিকে তাকাও নাই। বাস্তব দেখেছি এই 30 বছরের মেহনত পরিশ্রম, ভাইরা কত জোরে কত কথা বলছে না কি বলে, কত টিটকারি মস্কারি করছে, পয়সা কারাতে। ও ভাইরা বাবারা, খবরদার খবরদার, আমরা যদি আল্লাহর রশিকে মজবুত করে ধরি তাহলে যে যাই বলুক না কেন করুক না কেন আমাদেরকে এই রাস্তা থেকে বাঁচাইতে পারবে না। পারবেনি? ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ মিশিং তো চালু করে দিয়েছে, মিশিং আর কি বন্ধ হবে কি বলে? মৃত্যুর সময় জমানে কালিমা সবসময় একটা হালাতের উপরে থাকতো। বাবা রে, একটা মুহূর্তের নাই আল্লাহরে ভুলতো না। আল্লাহরে কেমন ভাবে রাজি খুশি করছে এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই গম্বুজের কাছে গিয়া দেখে বাঘিনী তার বাচ্চারে দুধ পান করাইতেছে। কারি ইব্রাহিম সাহেব হুজুর গিয়া বাঘিনীর মাথার মধ্যে হাত বুলে কাফনি বাচ্চা নিয়ে জঙ্গলে চলে যায়। আল্লাহর বান্দারা এখানে জিকির আজকার বাঘ দেখলে মানুষ কি, যদি সংবাদ শোনা যায় যে সুন্দরবন থেকে ট্যাকেরার কি রয়্যাল বেঙ্গল টাইগার একটা কি একজনে থাকবেন নিহেন, আল্লাহর যারা কি বাধ্য করে রয়েছে। ঠিক কি না? আল্লাহ দুনিয়ার সবকিছু তাদের কি। এমনি আপনি যদি আল্লাহর গোলাম যদি হইতে পারে, আল্লাহ পৃথিবীর সবকিছু আপনার আমার গোলাম বানাইয়া দিবে। আপনি তো আল্লাহর গোলাম হইতে চান না, আপনি চান দুনিয়ার গোলাম হইতে। কেউ বিবির গোলাম, কেউ বন্ধু বান্ধবের গোলাম, কেউ দুনিয়ার গোলাম। গোলাম কার হবে? থাকবে আল্লাহর গোলাম যদি হইতে চান জিকির বাদ দেবে? কি বলেন? বাদ দেবে? প্রায় জায়গায় হালকা জিকির আসে, এর মুরিদের দরকার নাই। আপনি জায়গার মূল পরিচয় দিয়ে না, আপনি সপ্তাহে একটা দিন যদি সময় দিতে না পারে, যদি আপনার আশেপাশে কোন কমিটি পরিষদ যদি না থাকে, একা একা করবে। অনেক অনেক আছে আল্লাহর বান্দা গ্রামের ভিতরে একজন মসজিদের জিকির করে তার মাথা খারাপ হয়ে গেছে। আরে পাগলের খাতার নাম লাগে তো পাগল হইতে পারবো, পাগল হওয়া লাগবে, সাজলে হবে না। ঠিক কিনা কথা বলে? কার পাগল হবে? আল্লাহর পাগল যারা, তারা কি আগুন পানি কোন কিছুর দিকে তারা তাকায় না, তারা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। পানিও বোঝে না, আগুনও। মানুষ যখন আল্লাহর পাগল হয়ে যায়, তার সামনে আগুন, তাহলে আগুনও কি। ঠিক কিনা কথা বলে? ইব্রাহিম বললে কার পাগল ছিল? নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে কথা, ফেরেশতারা মধ্যে কি খেলা, প্রেমের খেলা চলছে।
রঙের খেলা কি? ফেরেশতারা যাও দেখো তোমাদের সাহায্য আমার বন্ধু কি? সুবহানাল্লাহ, কেমন খলি চাইছেই সাহায্য। জিবরাইল আমিন দিয়ে কয় হুজুর খালি একবার জবান দিয়ে কি বলে নমরুদ অগ্নিকুণ্ডে নীল নদের মধ্যে কি? আমার ইব্রাহিম কইলে কেমন পাগল হইছে আল্লাহ সুবহানাল্লাহ। ও জিবরাইল আমি তোমার সাহায্য চাই না, আমার নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায় আগুন দিয়ে জ্বালাবে, আমার মাওলা মাশুকি রাখে। যেই মাওলা চোখ দিল সেই মাওলা কি? আমি তোমার সাহায্য চাই না। ফেরেশতারা নিরাশ হয়ে গেল, আল্লাহর দরবারে গিয়ে বলে মাবুদ রে আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের সাহায্য দিল না। আগুনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ অর্ডার করে দিলেন কুল্লা ইয়ারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক নেই? আল্লাহর পাগল যারা, আল্লাহ আশাক যারা আগুন বাড়ি ছাড়ে না, তারা কিছুই চায় না। আল্লাহর সত্যিকারে উনি বুজুর্গ যারা, তারা জান্নাতও চায় না, তারা চায় কারে? আল্লাহ। কারে চায়? ঠিক নেই? আল্লাহর পাগল হয়। পাগলের খাতায় নাম না লেখাইলে কি আল্লাহকে পাওয়া যাবে না। এই যে দেখেন সারা বাংলাদেশে যে সকল উনি বুজুর্গরা ঘুমায় রয়েছে, এরা কি পাগল ছিল? ছিল কি না? কেমন পাগল ছিল? আমাদের গাভাটাঙ্গার হযরত মাওলানা মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ গাভাটাঙ্গার শুনলে আল্লাহর পাগল ছিল। ছিল কি না? কথা কেমন পাগল। এই জন্য বলেছি যে আসলে আমরা যদি ওলি আল্লাহদের ইতিহাস কি দেখি যে পড়ি, তাহলে দেখি যে এক এক অনাবাদী জায়গা আল্লাহ পাক ওলিদের দ্বারা কি বাঘের কথা শুনলে মানুষ ভয়ে কি দৌড়ায়। কারিম ব্যবসা গিয়া বাঘের মাথার মধ্যে হাতটা বুলাইয়া আপনি বাচ্চাটা নিয়ে কি এখান থেকে অমনি গাড়ির মধ্যে কামড় দিয়া বাচ্চাটা নিয়ে গম্বুজের ভিতর থেকে কি এমনি আসলে সৃষ্টিয়া সাবরিয়া তরিকা, এই তরিকার একটু হালকি এই তরিকার যত বুজুর্গ বলে দিই ওনাদের হালাত কি ছিল? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার হালাত ছিল কি? কুতুবুল আলম হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির হালাত কে বুঝছিল? হাজী ইমদাদুল্লাহ আল্লাহর কুতুবে সাহেব রহমতুল্লাহ আলাইহি তার হালাতটা কেমন ছিল? আমাদের পাশে আমাদের মরহুম মুর্শিদ কিবলা ঘুমায় তার হালাতটা কেমন ছিল? একটু মেহনত করে নিয়ামত অবশ্যই, তা নাহলে নিয়ামত পাওয়া কষ্ট করে আইছে আল্লাহ ইশকের আগুনের বাতাস একটু কি লাগাই যান। এই যে একটা মাদ্রাসা ইলমে শরীয়ত ইলমে মারিফাতের একটা কি আমরা এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে আমাদের কিন্তু ছুটি নাই আছে। মাদ্রাসা স্কুল কলেজে কি ছুটি আছে, 10টা থেকে 4টা পর্যন্ত কি ক্লাস করে, তারপরে ছুটি। আমাদের আমরা যে ভর্তি হয়েছি ছুটি নাই। যেই দিন আমাদের নিঃশ্বাস বন্ধ হইয়া যাবে, হায়াতের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন ছুটি। এর আগে আর বেশি মনে থাকবে কি?
তাহলে কি সাপ্তাহিক হালকা জিকির আর ছাড়বে? ছাড়বে না? কারা কারা ছাড়বেন না? দুই হাত আদা করবে। আল্লাহ কবুল করে নেয়। সবাই বলে আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান, আল্লাহ কবুল করে নেয়। আমার এলাকার মুরব্বী যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আমাদের এই মসজিদে সাপ্তাহিক হালকা জিকির প্রতি বৃহস্পতিবার দিবাগত মাগরিবের পরে আর কি ইনশাআল্লাহ। আমাদের মনে গোলাম ওয়ালা এই মাদ্রাসার ছাত্র ছিলেন, আবার আরবি পূর্বশক মরহুম আল্লাহ দোয়াও করছে। তালিমদার মাশাআল্লাহ এলাকাবাসী যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা আসবেন সপ্তাহে একটা দিন। এই করোনার কারণে আমাদের সাপ্তাহিক হালকা জিকির দীর্ঘদিন কি তারপরে চালু হয়েছে, আল্লাহ মেহেরবানি। আমি অনুরোধ করবো আশেপাশে যারা আছে সপ্তাহে একটা দিন একটু দিনের জন্য যদি মেহনত করতে না পারে তাহলে কি জবাব আল্লাহর কাছে আমরা দেব? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর যার এলাকায় আশেপাশে যেখানে হালকা হয় ওই হালকার মধ্যে অংশগ্রহণ করবে, মনে থাকবে? কি বলে? আর যদি আশেপাশে না থাকে একা হালকা কায়েম করবে, একজন দুইজন দাওয়াত দেবে, পারবেন না? দাওয়াত দিয়ে ভাই আসেন আল্লাহ জিকির করে, যে যা বলুক কোন কান দেবেন। কি বলে? অনেক জায়গায় কিন্তু বলছি জিকির নিয়ে, জিকির পাইলা কোথায়? ইল্লাল্লাহ জিকির সাইজ নাই, কারো কথা বলবেন যে আমি করব। আমার যারা শায়েখ মুরব্বী আছে প্রয়োজন হলে তাদের সাথে কি আমি জিকির বন্ধ করব না, জিহাদ করতে হবে। খবরদার, মনে থাকবে তো? কি বলে? তাহলে আমরা কিন্তু আজকে এটাকে রাত দরবারে বসে ওয়াদা করেছি, আমরা সাপ্তাহিক হালকা জিকির সারা বাংলাদেশে প্রায় 3300 কি কমিটি ছিল, ঠিক না? অনেক কমিটি কি কারণ যারা ছিল দুনিয়া থেকে কি বিদায়। আল্লাহর মেহেরবানি আবার নতুন নতুন অনেক পরিষদ কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বলে কায়েম হয়েছে না? আসলে পরিশ্রম ছাড়া কোনো জিনিস বাবারে আগে বুঝতাম না। আব্বা মরহুম যে বলতো যে সবর কি যে কষ্ট, সবরটা জাহান্নামের একটা। এই 30 বছর পরে এখন কি বুঝাইছে বুঝার লাগে। এই সবর করতে করতে এমন অবস্থা হয়েছে অনেক সময় শরীরে 360টা জোড়া, যেমন কি এই মহিষের গাড়ি, গরুর গাড়ি, রাস্তাঘাট জমিনের মধ্যে দাঁড়িয়ে কথা বলে কত কষ্ট। এক গেরা পরিমাণে ধুলায়, ধুলার ভিতর দিয়া দিনের বেলা কি চলাফেরা করা, রাত্রে বেলা মাহফিল শেষ করে খাওয়া দাওয়া করে 11টার দিকে রওনা দিয়ে আবার পরের দিন মাহফিল, ফজরের নামাজের আগে গিয়ে কি এত কষ্ট। মরহুম আল্লাহ বলছে বাবা ইট মাথার তলে দিয়ে কি রাত্রিবেলা ঘুমেছে। এখন তো মাশাআল্লাহ কত ডেভেলপ হয়েছে বাংলাদেশ, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, ঠিক কি রাখবে। কষ্টের আর কি। দিনাজপুর 10 মাইল একটা জায়গা। আমি যখন প্রথম সফরে গেছি, ঈদ আল্লাহ পাগল আবুল ফিল্মা সেই তেতুলিয়া থেকে আসে ছেলে। এই দিনাজপুর 10 মাইল গিয়া যদি খোদা না করুক একটা গাড়ি যদি মিস হয়ে গেছে আর কি কষ্টের। দুই একটা তাল পাতার ঘর ছিল, ছাপড়া ছিল দুই একটা রাস্তার পর। দিনের বেলা মানুষ কিছু মাল সামান নিয়ে কি বিক্রি করতো, সন্ধ্যার আগে আবার কি কাউগুলিও কি। এখন ওইখানে গিয়ে যদি সন্ধ্যার সময় আপনি নামে, বুঝলাম যে আশেপাশে একটা মসজিদ থাকবে, সেখানে কি পয়সা থাকা জানলা মিলে করা, তাও কি ছিল না। কি কষ্ট, সুবহানাল্লাহ।
এই আল্লাহওয়ালাদের কষ্টের বিনিময়, মেহনতের বিনিময় আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে। বাবারে, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, বেশাকি এগুলো এমনি এমনি আসে না। আল্লাহর কত চোখের পানি ফেলে। আপনি যে হাত দিচ্ছেন, হাত দিয়ে আপনি তো কি বসতে পারেন না, বুঝতে হয় না, বসবেন কেমন? আল্লাহর কত চোখের পানি আপনার জন্য ফেলাইছে, আল্লাহ আর তুমি কবুল করে না। তাই বলি খবরদার, খবরদার। আমরা যারা এই টেকেরহাটের ময়দানে আসছি, বসছি, আল্লাহ সবাইকে কি কবুল করুন। আমরা সুন্নাতের আমলগুলো সকলে কি করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো বলেছিলাম যে আমরা এই সপ্তাহে হালকা জিকিরে যদি আসলে আমরা উসুল মাসালাগুলো কি সেখান থেকে শিখবো। এই যে আমাদের নিমতলী মুজাহিদ পরিষদ কারি আসফাকুল্লাহ হাফেজ ইব্রাহিম, তার আব্বা আসলে, আমি যখন আমার আব্বা মরহুমের সাথে চরমনায় যাইতাম, এই হাফেজ সাহেবের আব্বা মরহুম মোহাম্মদ মাইনুদ্দিন সহ আকবর, আরো মরহুম আল্লাহর কিছু ভক্ত ছিল আসলে, যারা আল্লাহ অনেক নিয়ামত তাদেরকে দান করেছে। ঠিক কিনা কথা বলে? দেখতাম তাদের কি হালাত ছিল। সুবহানাল্লাহ, চরমনায় যেতেন, আব্বার সাথে এক রুমে থাকতেন। এদের আমল, এদের হালাত, সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জাযা খায়ের আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। তো আসলে এরকম কিছু সংগঠন মাশাআল্লাহ আমাদের নাটোর মুজাহিদ পরিষদ আছে, আলমানা শহীদুল ইসলাম সাহেব আছে, আমাদের নাটোর কাজীপুর থানার পরিষদের ইমাম আলহামদুলিল্লাহ, তারপরে আমাদের চট্টগ্রাম আমির জুলফেল আছে, বিভিন্ন জায়গায় এরকম আছে যারা মাশাআল্লাহ আমাদের সিটাং খানকা মসজিদ, আমাদের মহারাজ জসিম শাহ মসজিদের ইমাম, এরকম অনেক কমিটি তো মাশাআল্লাহ এগুলো তালিম, সূরা কেরাত, দোয়া, মাসালা, প্রত্যেকটা কমিটিতে এইভাবে কি খবরদার, অলসতা করলে কি কাজ হবে না। পরিশ্রম করবেন তাহলে অটোমেটিক সব কি লাইন হয়ে যাবে। বৃক্ষ তোমার নাম কি দেখলেই বোঝা যাবে। এই যে উদার হাট মাশাআল্লাহ পুরা দোকান, আমি গুনাহগার, আজ কয়েক বছর সেখানে যাওয়াতে মাশাআল্লাহ এলাকার যুবকগুলো আসলে এলাকার অন্তর থেকে দোয়া করি। এই যুবকগুলো মাশাআল্লাহ এবারও 3 গাড়ি এসে উদাহরণের মুজাহিদে পুরা দোকান, তারা তো দেই সব এদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন এদেরকে বলি বুজুর্গ বানায় দেখ, সবাই বলি আমিন। আমরা দোয়া করব প্রাণ খুলে। সব যুবকেরা এখানে মাহফিলে যায় মাশাআল্লাহ, বিরাট বড় মাহফিল হয়, 2 দিন মাহফিল এবারও হয়েছে। আল্লাহর মেহেরবানি, দোয়া করবেন। এই যুবকদের যথেষ্ট আন্তরিকতা আছে, আল্লাহ যেন আন্তরিকতার কারণে আল্লাহ এদের কবুল করেন, আল্লাহ এদের মধ্যে খায়ের ও বরকত। মাশাআল্লাহ আমাদের গাদিঘাট মুজাহিদ পরিষদ যারা ছিল পুরানো, আব্দুর রশিদ ভাই, আমাদের ব্যাপারী সাহেব, ঠিক কিনা, এরপরে আমাদের কালু দরবেশ সাহেব ছিল, সিরাজ প্রধান, সৈয়দুল মহুদ, আল্লাহর কি আখিরাতের সন্তান, দুনিয়া থেকে বিদায়, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম মাহফিলে, মাশাআল্লাহ দেখলাম যে অনেক সেই পুরানো মুজাহিদ অনেক দিন আসে না, এবার সবাই আলহামদুলিল্লাহ আসছে, ঠিক না? আল্লাহ কবুল করে নেন, সবাই বলি আমিন। আসলে এইরকম অনেক সংগঠন কার্যক্রম বন্ধ হয়ে গেছে, এবং আমাদের আমিন জুট করে আব্দুল লতিফ দরবেশ সাহেব
ছিলেন, পরিষদের ইমাম, বাড়ি ছিল ফরিদগঞ্জ, চাঁদপুর, গোবিন্দপুর, ঠিক কিনা কথা বলে? মাশাআল্লাহ, সেই গোবিন্দপুরের থেকে প্রায় 50 জনের মতো আছে। আছে না গোবিন্দপুরের মুজাহিদরা? আছেন? দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ, এরা যথেষ্ট আমাদের আব্দুল লতিফ পাটোয়ারি সাহেব পরিশ্রম মেহনতের ফসল আল্লাহ কবুল করুক। সকলে বলি আমি আমিন। যুগ পেলেও তার বিরাট বড় অবদান ছিল। কি ছিল? অবদান ছিল। মাশাআল্লাহ, বসে বসে। আব্দুল লতিফ দরবেশ সাহেব ইন্তেকাল করেছে, দুনিয়াতে বিদায় নিয়েছে। তারপরে আমাদের আবুল খায়ের মিয়া ছিলেন, আলহামদুলিল্লাহ তিনি ধরে রেখেছিলেন। তিনিও যখন বিদায় হয়ে গেল, একেবারে আমিনের অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। আমাদের হাফেজ মঈনুদ্দিন অসুস্থ অবস্থায় মাহফিলে সবসময় এসে মাহফিল খাই খেদমত কি করে, অসুস্থ হইয়া বাংলাতে বিশ্রাম নিতেছে। দোয়া করি আল্লাহ শেফায় কামেলাটা এই হাফেজ মঈনুদ্দিন মাশাআল্লাহ ধইরা রাখছে। তারপর তো সারা বাংলাদেশের মিল কারখানাগুলো কি সরকার বন্ধ করে দিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ সেখান থেকে তারপর হাতে পায়ে ধরে মানুষ বুঝে প্রায় এক গাড়ি আসছে আল্লাহর মেহেরবানি। তো আসলে মেহনত না করলে কাজ হবে কি বলেন? ফল পাওয়া যাবে? এরকম প্রত্যেকটা সংগঠন থেকে আমি অনুরোধ করবো, আমাদের যারা আসছে, যেই সংগঠন থেকে যারা আসছে, আলহামদুলিল্লাহ পরিশ্রম ছাড়া কোন ফল পাওয়া রাজি আছি তো আমরা? আমাদের দিঘির পর মাশাআল্লাহ অনেকে আসে নাই, আগে আসতো না মাহফিল, এই বছর অনেক পুরানো কি আসছে। আল্লাহ কবুল করে নে। আর দিবারা দিঘির পর শ্রীনগর থানা আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করি আমাদের ঢাকা মিজমিজি, কদমতলী, সিটাং রোড, তারপরে এই সিদ্ধিরগঞ্জ, কসাইপাড়া, ঠিক কিনা কথা বলে? এখানে মাশাআল্লাহ অনেক মুজাহিদ, কসাইপাড়ার মুজাহিদরা একটু দাঁড়ান দিয়ে দেখি তো। সিদ্ধিরগঞ্জ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখান থেকে অনেক মুজাহিদরা আসছে, আল্লাহ কবুল করে নেন। কুরআন যারা ছিল সব দুর্বল হয়ে গেছে, আমাদের হাজী তাজুল ইসলাম সাহেব আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আমিন। হ্যাঁ, আপনারা তো এক জায়গায় সবাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এখন বুড়ারা গেছে কি দুর্বল হয়ে, মাশাআল্লাহ এই যে যুবক ইয়ং যারা, এদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন কবুল করে নেয়, দিনের মুজাহিদ যেন বানায় দেয়। সকলে বলি আমিন। মাশাআল্লাহ আমাদের মিজমিজি পরিষদ, মাশাআল্লাহ এই পরিষদ থেকেও কি অনেক মুজাহিদরা আসছে, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। ইয়ং যারা আছে, এই মিজমিজির মুজাহিদরা দাঁড়ান তো, একটু দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ এটাও কিন্তু একটা ইমতিহান, পরীক্ষা। এটা কি পরীক্ষাটা কি বলে? মুজাহিদ তো আইছে, কার বলে হুজুর আমরা এতজন আইছি, কয়জন আইছে? বিক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়, ঠিক কি কথা বলে? মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই যারা দিনের মুজাহিদ হিসাবে আল্লাহ যেন যুবকদের কি বসেন বসেন, আল্লাহ কবুল করে দেয়। দেখি আমাদের কদমতলী মুজাহিদ পরিষদ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে দেখ। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুজাহিদ তো আসছে কি অনেক, ঠিক কি কথা বলে? এখন উপস্থিত, ঠিক কি? এটা একটা পরীক্ষা কিন্তু, বসেন বসেন, আল্লাহ কবুল করে দেখ। আরে পুরান মুজাহিদও আসছে, আবার কি নতুনও আসছে, ঠিক কি কথা বলে? এত যে বলি যে আসছেন কষ্ট কইরা, বসবেন কোথায়? না রুমে ঘুমাবেন? যারা ঘুমানোর জন্য তারা আসবেন না এখানে, মনে থাকবে কি বলে? যাদের কি ঘুম বেশি, তারা খাওয়া দাওয়ার নিশা যাদের বেশি, চা পানের, তারাও কি দরকার নাই আসে। কিসের জন্য টাকা পয়সা খরচ করে? ঘুম পক্ষে একটা মানুষের 1000 টাকা, এর নিচে তো হয় না। 1000 টাকা খরচ করবেন কে? বাড়ি বৈশা 1000 টাকা দিয়ে কি যা মনে চা, মুরগি খান, গরুর গোশত খান, কিনা একেবারে ইচ্ছা মতো কি থেকে আশা আছে কি বলে? যেহেতু আমাদের চর এলাকার গান্দার, লিচিন্তপুর, সরগিরিশ, কুমড়াবাড়ি, তারপরে নাকিবারপাড়, এই সকল মুজাহিদরা আসে, অগ্রামের মাহফিলে আসে বেশি। এই মাহফিলে কি
তারপরে যারা আইছে দাঁড়ান তো দেখি, গান দেয়, তারপরে আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল করুক। সকলে বলি আমি, আরো জোরে বলি আমি। বসেন, আল্লাহ কবুল করে নিক সবাই। আবার অনেক পরিষদ থেকে আমাদের কি আসেও না, ঠিক না? কি বলে, তারা ওই অগ্রহণের মাহফিলে আসে, ফাল্গুনের মাহফিলে অনেকে আসতে পারে। তারপরে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দারা আসছে, আল্লাহ সবাইকে কবুল করুন। মাশাআল্লাহ। আমাদের কটিয়াদি থানা বাটরা কিসের করছিলাম, শ্রীকান্ত আল্লাহর মেহরবানি কয়েকজন কি, আমি আজ কয়েক বছর ওদের সাইদুল মিয়া ঠান্ডামে আসেনি, দারান্দি কটিয়াদির মুজাহিদের দারান্দি একটু মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আসলে একটা গুমরাহ এলাকা, প্রাণ খুলে দোয়া করবে। মাশাআল্লাহ সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে আল্লাহর মেহরবানি। মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক মহাশয়, ইনি মাদ্রাসা আনসারিয়া হাফিজে ফুরকানিয়া মাদ্রাসা মহাশয় পরিচালনা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আসলে এই নেত্রকোনা কিশোরগঞ্জ এলাকায় আল্লাহ সবর করাইছে। এইসব এলাকার মানুষ সাংঘাতিক কি গুমরাহী, শিক্ষা দীক্ষা কম, যার কারণে বেদাত সেরে বেশি। ঠিক কিনা কথা বলে, গান বাজনা এগুলো কি, ঢোল হারমোনি তবলা মবলা এগুলো নিয়ে কি, কিছু পীর আছে, এগুলো পীর নামক কি মুরতাদ শয়তান। ঠিক কিনা কথা বলে। আল্লাহর মেহরবানি, এই যে প্রতি বছর আল্লাহ সেখানে নেয় যাওয়াতে মাশাআল্লাহ, এই আমাদের মন্ত্রী মুজাহিদরা যায় সেখানে। আলহামদুলিল্লাহ, যাইতে যাইতে এখন আস্তে আস্তে কি তৈরি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর মেহরবানি। আল্লাহ কবুল করে নেক। সকলে বলি আমি, আরো জোরে বলি আমি। খবরদার খবরদার। তাহলে আমরা যারা আসি দূর দূরান্ত কষ্ট করে, আমরা মাঠে বসবো, আলেম ওলামাদের জবান থেকে একটা কথা শুনবো। কার জবানের কোন কথাটা আপনার আমার জীবনের মোড় ঘুরে দেওয়া, এটা বলতে পারবেন কি বলে? এখন মজলিসে না বসে চার দোকানে, ওই হোটেলে, পানের দোকানে রুমে এসে গল্প গুজব করে ঘুমায়, তাহলে এগুলো শেখা যাবে, জানা যাবে? কি বলে? কখনো। আল্লাহ কবুল করে নেয়। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। যাকে আমরা সবাই মহাপদের চক্ষু বন্ধ করি, মাথাটা নিচের দিকে দেই, মনকে বুঝাই আমার পাষাণ মন পাবি দুরাসার মন। আমার ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, আমার আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এইখানে আমরা সবাই মহাপদের সহিত বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله سبحان الله سبحان
illallah 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 illallah
وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الكوثر إنك مجيب الدعوات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعاءنا دعاء الحاضرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين সবাই ইশরাকের নামাজ না পড়ে যাবেন না, একটু বসে বসে। অনেক পরিসরে আসলে আমরা এই করোনার কারণে গত মাহফিলে নভেম্বরের মাহফিল এবং ফেব্রুয়ারির মাহফিলে আমরা অনুষ্ঠান করি নাই, হ্যান্ডেল করেছিলাম। তো যা হোক সব জায়গা পাঠানো সম্ভব হয় নাই। আমাদের তো একটা নির্ধারিত তারিখ, ঠিক না? কি বলেন, ফাল্গুনের 9, 10, 11 আর অগ্রহণেরও 9, 10, 11 পার যেটাই করুন।